এই যে আমাদের নির্বাচনী ইস্তেহার, আমরা স্পষ্টভাবে এখানে বলেছি যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এটা আমরা শুধু আসছে মুখ দিয়ে বলে দিচ্ছি এরকম কোনো ঘোষণা ছিল না। হিসাব নিকাশ করে আমরা বলেছি সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। শুরু হয়েছে, এটাই তো কমিটমেন্ট। ইস্তেহার অনুযায়ী তারেক রহমান কাজ শুরু করেছেন 3 মাস, তাহলে 5 বছরে এই গতিধারা যদি আমরা অব্যাহত রাখি, আমার বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি টার্গেট পয়েন্ট ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হব ইনশাল্লাহ। এটা হলো বিপ্লব, এটা হলো আন্দোলন, এটা হলো জাগরণ। এবং এটার সঙ্গে গ্রামীণ অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষির উন্নয়ন জড়িত, এটার সঙ্গে মৎস্য সম্পদ জড়িত, এটার সঙ্গে পরিবেশ জলবায়ু জড়িত, ভূগর্ভস্থ পানির লেয়ার জড়িত। যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক এই রিলেটেড সাবজেক্ট হয়তো বা পড়াশোনা করছেন, বা অনেকের বাড়ি কোস্টাল বেল্টে। চোখ বন্ধ করে বলেন আগামী 50 বছর যদি খাল খনন অব্যাহত না রাখি, ওই অঞ্চল পানির নিচে চলে যাবে, ওই অঞ্চলে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করব। এটার সঙ্গে পুরো বাংলাদেশের, আমার আপনার গ্রামের জীবন জড়িত, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের মানুষের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল। সাধারণ মানুষ তাকে এত পছন্দ করতেন, আমরা দেখতাম। আমি ক্লাস 6 কি 7-এ পড়ি, তিনি খাল খনন করতে গিয়েছেন, ওনার হাত ধরে আমরা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সামাজিক নেতৃবৃন্দ সবাই এসে তার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং দল মত নির্বিশেষে প্রেসিডেন্ট জিয়াকে তখন সমর্থন করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এই প্রেসিডেন্ট জিয়াকে শাহাদাত বরণ করতে হয় মাত্র 3.5 বছর, 4 বছরের মাথায়, প্রায় 4 বছর। এটা বাংলাদেশের মানুষ তাকে হত্যা করে নাই, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং তিনি কাদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা আমার বুঝতে বাকি নাই।